রোশনাই আর আয়ুষকে বরণ করে ঘরে তুললো আয়ুষের মা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে আরণ্যক আদিত্যকে ফোন করে আর ফোন করে বলে, আদিত্য, আমি না কিছু বুঝতে পারছি না যে এত বড় একটা শহর, এখানে রোশনাই কোথায় আছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, নাকি পুলিশ কোনো চেষ্টাই করছে না, আমি তো কিছু বুঝতে পারছি না। রোশনাই কি এখনো বেঁচে আছে, নাকি রোশনাইকে মেরে ফেলেছে ওরা, নাকি এই শহর থেকে অন্য কোনো শহরে নিয়ে গেছে? আমি না কিচ্ছু মানতে পারছি না, বুঝতেও পারছি না এই সবকিছুর পিছনে কে রয়েছে। তখন আদিত্য বলে, আসলে আরণ্যক, আমরা সবাই অনেক চেষ্টা করছি, বিশ্বাস করো, কিন্তু রোশনাইয়ের কোনো খোঁজ পাইনি আমরা, কোনো খোঁজ পাইনি। কোনো খোঁজ পেলে অবশ্যই তোমাকে আমি জানাতাম। আর আমি তো জানি তুমি কত টেনশনে আছো ওর জন্য, তার জন্যই তো তোমাকে আমি টেনশন করতে বারণ করছি, কারণ ওইদিকে তোমারও তো চিন্তা হয়, তাই না? তখন আরণ্যক বলে, আমি যদি পারতাম না, আমি ছুটে মুম্বাইতে চলে আসতাম। তখন আদিত্য বলে, দেখো, তুমি এসে যা করতে আমরাও তাই করছি, কিন্তু কোনো লাভ তো হচ্ছে না। আমরা রোশনাইকে খুঁজে পেলে তোমাকে সত্যি জানাবো। আর তুমি বা এসে কি করবে বলো তো? তখনই আরণ্যক বলে, হ্যাঁ, কিন্তু রোশনাইয়ের জন্য যে আমার কতটা টেনশন হচ্ছে আমি কি বলবো, তোমাকে বলে বোঝাতে পারবো না। ওই রোশনাইয়ের মিসিং হওয়ার পেছনে কি রাজেশ আছে, নাকি রাজেশের হাত রয়েছে কিনা সেটাও তো বুঝতে পারছি না। তখন আদিত্য বলে, থাকতেও পারে, কিন্তু সব থেকে বেশি হাত থাকতে পারে ওই অঞ্জন প্রসাদের। অঞ্জন প্রসাদী হয়তোবা রোশনাইকে কিছু একটা করেছে। তখনই আরণ্যক বলে, আচ্ছা আদিত্য, তোমার কি মনে হয় রোশনাইকে কি ওরা মেরে ফেলেছে? তখনই আদিত্য বলে, না না, আমার মনে হচ্ছে রোশনাই এখনো বেঁচে আছে। তখন আরণ্যক বলে, কিন্তু ওকে আটকে রেখে কার কি লাভ, সেটাই তো বুঝতে পারছি না, কেন ওকে আটকে রেখেছে? তখন আদিত্য বলে, দেখো, অঞ্জন প্রসাদ রায় বেরিয়ে গেলে তো অঞ্জন প্রসাদই ফেঁসে যাবে, তাই না? অঞ্জন প্রসাদেরই সব থেকে বেশি লাভ রোশনাইকে সরিয়ে দেওয়ার পেছনে। তাই আমি মনে করছি ওই অঞ্জন প্রসাদই কিছু একটা করেছে, কিন্তু কোনো হিংস তো পাচ্ছি না। তখন আরণ্যক বলে, সেটাই তো, আমিও তো সেই কোর্টের হিয়ারিং এর জন্য অপেক্ষা করছি। ওইদিকে গরিমা আসে আর এসে বলে, আরণ্যক। তখন আরণ্যক বলে, আদিত্য, আমি ফোনটা রাখছি, গরিমা এসেছে। এই বলে ফোনটা রেখে দেয়। তারপর দেখা যাবে গরিমা আরণ্যককে বলে, আচ্ছা আরণ্যক, রোশনাইয়ের কোনো খোঁজ পেলে? তখন তো এই কথা শুনে আরণ্যক চমকে যায় আর বলে, হঠাৎ করে তুমি রোশনাইয়ের খোঁজ জানতে চাইছো কেন? কেন? তখনই গরিমা বলে, আমি জানি তুমি অবাক হবে, কিন্তু রোশনাইকে যে আমি এখনো মন থেকে পছন্দ করি তা কিন্তু নয়, কিন্তু প্রেগনেন্ট হওয়ার পর থেকে আমার ভিতর থেকে আমি পরিবর্তন হয়ে যাচ্ছি। ওদিকে দেখা যাবে আয়ুষের বড় বৌদি বরণডালা সাজাচ্ছে। তখনই আয়ুষের মা আসে আর এসে বলে, তোমাদের বরণডালা এখনো সাজানো হয়নি? তখনই বড় বৌদি বলে, আসলে মা, আমি না তিলটা দিতে ভুলে গিয়েছিলাম। তখনই আয়ুষের মা বলে, কেন ভুলে গিয়েছিলে? কেন খেতে তো ভুলো না, তাহলে তিলটা আনতে কেন ভুলেছিলে? তখন আয়ুষের বাবা বলে, আচ্ছা বিনা, কেন এরকম করছো বলো তো? ওইদিকে তো ওদের আসার সময় হয়ে গেল, চলো, চলো গিয়ে দাঁড়াও, তুমি বরণ করবে না ওদের? তখনই আয়ুষের মা বলে, না, আমি বরণ করব না, এবার বড় বৌমা বরণ করবে। তখন বড় বৌদি বলে, আচ্ছা মা, আমি বরণ করব? তখন আয়ুষের মা বলে, হ্যাঁ, আমি বলেছি তো, তাই তুমি বরণ করবে। তখন একজন বলে, আয়ুষের মা, কেন এরকম করছো বলো তো? তোমার ছেলে 2 বছর পরে আসছে, নিজের ছেলেকে চোখের সামনে দেখতে পারবে, আর তুমি বরণ করবে না? এরকমটা করো না, ছেলেটা তোমার জন্যই তো আসছে বলো, আর তার বউ বাচ্চা নিয়ে আসছে। তখনই আয়ুষের মা বলে, বউ বাচ্চা ওদেরকে আমি কেন বরণ করব? বরণ করব না তো। আমার ছেলেটাকে 2 বছর ধরে আমার কাছ থেকে সরিয়ে রেখেছে, আমি ওকে কিছুতেই বরণ করব না। তখনই আয়ুষের বাবা বলে, আচ্ছা বিনা, কেন এরকম কথা বলছো বলো তো? এমনও তো হতে পারে তোমার ওই বউকে পছন্দ হয়ে গেল, তখন 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 তো তুমি নিজের নাতনিকেও ফেলতে পারবে না। তখন আয়ুষের মা বলে, না, কিছুতেই আমি মানতে পারবো না, কারণ ওই মেয়ের বাবা মাকে, কোথায় তার বাড়ি, কিছুই তো জানি না, জাতপাত কিছুই তো জানি না। সেই ইংরেজি পড়া মেয়ে নাকি আমাদের সঙ্গে মানিয়ে নেবে? কিছুতেই পারবে না, আমি জানি তো কিছুতেই পারবে না, আর ওই মেয়েকে আমি বরণ করেও নেব না। তখন এই কথা শুনে আয়ুষের বাবা অবাক হয়। ওদিকে দেখা যাবে দুষ্টুকে অনির্বাণ বলে, দেখো দুষ্টু, তুমি আমাকে এসব কথা কেন বলছো বুঝতে পারছি না, আমি কি করব? তখন দুষ্টু বলে, আমি জানি তুমি কিছু করতে পারবে না, তারপরেও মনে হলো তোমাকে বলি। আসলে আমার বাবা যে কাজটা করেছে না, খুব অন্যায় করেছে। তখন অনির্বাণ বলে, তোমার বাবা কি নিজের ভুলটা বুঝতে পেরেছে? তখন দুষ্টু বলে, জানি না, জানি না ওনারা নিজের ভুলটা বুঝতে পেরেছে কিনা, কিন্তু ওনারা ওদের জন্য না খুব কষ্ট হয় আমার। আর ওরা যা করেছে তার জন্য আমি খুব অনুতপ্ত। আসলে ওদের সঙ্গে থেকে থেকে আমিও না খুব অন্যায় করেছি। তখন অনির্বাণ বলে, ঠিক আছে, তোমার নিজের ভুলগুলো তো তুমি বুঝতে পেরেছো, তাতে তো আর তোমার কোনো দোষ নেই। তখন দুষ্টু বলে, জানি দোষ নেই, তারপরেও অন্যায়গুলো তো করেছি আমি, সেগুলো তো আর এখন শুধরাতে পারবো না। তখন অনির্বাণ বলে, কেন? তুমি যে অন্যায়গুলো করেছিলে
তার থেকে তো তুমি শিক্ষা নিয়েছো, এবার না হয় সেই অন্যায়গুলো আর করবে না, তাহলেই তো হয়ে যাবে। তখন দুষ্টু বলে, ও, তোমার সময় মনে হয় আমি নষ্ট করছি, তাই না? তখন অনির্বাণ বলে, কেন? তুমিও তো কিছু করার চেষ্টা করতে পারো। তখন দুষ্টু বলে, আমি আর কি করব বলো, আমার কি আর চাকরি করার বয়স হয়েছে? তখন অনির্বাণ বলে, হ্যাঁ, তুমি এখন সময় সবকিছু করতে পারো। তারপরে দুষ্টু বলে, তুমি আমাকে ইনসাল্ট করছো, তাই না? তুমি আমার সঙ্গে এরকম করে কথা বলছো, আমাকে দেখলে তো তোমার শরীর জ্বলে যায়। তখন অনির্বাণ বলে, আমাকে দেখলে মনে হয় তোমার শরীর জ্বলে না? তুমি তো সবসময় চাও আমাকে রাগাতে, তাই তো? তখন দুষ্টু বলে, আগে চাইতাম, কিন্তু বিশ্বাস করো, এখন আর চাই না। তখনই অনির্বাণ বলে, আচ্ছা দুষ্টু, আমাদের মধ্যে তো ভালো একটা সম্পর্ক ছিল, বন্ধুত্বের। তখন দুষ্টু বলে, তুমি আমাকে লজ্জা দিচ্ছ না? তখন অনির্বাণ বলে, না, সত্যি কথা, আমি তোমাকে ভালোবেসেছিলাম। আচ্ছা, তুমি যদি এখনো আমাদের বন্ধুত্বটাকে মানো, আগের মতো সবকিছু থাকে, তাহলে আমি বাড়িতে আমাদের বিয়ের কথাটা বলি। তখন তো দুষ্টু কাঁদতে থাকে আর বলে, সত্যি সত্যি তুমি আমাকে বিয়ে করবে? তখন অনির্বাণ বলে, আমি যে তোমাকে ভালোবাসি দুষ্টু। তখন দুষ্টু বলে, আমিও তোমাকে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, এবার আর কান্নাকাটি নয়, এবার তুমি গাড়িতে গিয়ে বসো, তারপরে আমরা একসঙ্গে কোথাও লাঞ্চে যাব। তখনই দুষ্টু বলে, ঠিক আছে। এই বলে ওরা চেম্বার থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যাবে গরিমা আরণ্যককে বলে, জানো তো, আমি যে রোশনাইকে ভালোবাসি বা মন থেকে ওকে মেনে নিয়েছি তা কিন্তু নয়, কিন্তু আমি এটা বুঝতে পারি যে রোশনাইয়ের জন্য তোমার অনেকটা কষ্ট হচ্ছে, তুমি অনেকটা কষ্ট পাচ্ছ। তার জন্যই আমি জানতে পারলে ভালো লাগতো যে রোশনাইকে পাওয়া গেছে কিনা, রোশনাইয়ের কোনো খবর আছে কিনা। তখন এই কথা শুনে আরণ্যক খুব কষ্ট পায়। তখন গরিমা বলে, আমি তো জানি তুমি হয়তোবা আমার বেবি হবে বলে আমার কাছে আটকে পড়েছো, কিন্তু তুমি তো রোশনাইকে ভালোবাসো, তাই না? তাই তো আমি জিজ্ঞাসা করছি, রোশনাইয়ের কোনো খোঁজ পাওয়া গেছে? তখন আর্ণব বলে, না, আসলে এখন আর রোশনাইকে নিয়ে আমি ভাবতে চাই না। হয়তোবা ভাবতে না চাইলেও ভাবতে হয়, তারপরেও রোশনাইয়ের কথা আমি ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছি। তখনই গরিমা বলে, আচ্ছা আরণ্যক, অনেকেই তো বেবি হওয়ার সময় মারা যায়, আচ্ছা আমারও কি যদি এরকম কিছু হয়? তখন আরণ্যক বলে, গরিমা, তুমি এসব কথা কেন বলছো? কেন বলছো বলো তো? এরকম কোনো সবার কি হয় বলো তো? তখন গরিমা বলে, সবার হয় না ঠিক আছে, তারপরেও হঠাৎ করে আমার এরকম পেটে ব্যথা কেন হবে বলো তো? সবারও তো প্রেগনেন্সি হয়, তাতে তো এরকম পেটে ব্যথা কারো হয় না, আমার নিশ্চয়ই বড় কিছু হয়েছে। তখন আর্ণব বলে, না গরিমা, কিছু হয়নি, তুমি আমার সন্তানের মা হতে চলেছো, তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু আমি হতে দেব না, তুমি আর আমার সন্তান একদম ঠিক থাকবে। তখন গরিমা বলে, আচ্ছা আরণ্যক, আমি সত্যি ভালো থাকবো তো? আমার না খুব ভয় করছে, আসলে আমার কেমন যেন লাগছে, না হলে আমার এবার শরীরটা তো খারাপ হবে কেন? তখন আরণ্যক এই কথাতেই গরিমাকে বলে, গরিমা, তুমি কি রেস্ট নাও? তুমি কি ডাক্তারের কোনো কথা শোনো বলো তো? তোমাকে তো সম্পূর্ণ রেস্টে থাকতে বলেছে, তুমি তো রেস্টে থাকো না? তখন গরিমা বলে, আসলে তোমাদের বাড়ির এমন পরিস্থিতি না, আমি ইচ্ছে করলে শান্ত থাকতে পারি না, কিন্তু হ্যাঁ, আমার উপর সেটা চাপ আসে না, কিন্তু তুমি তুমি তো আমাকে ভালোবাসো না, এই বলে কাঁদতে থাকে গরিমা। ওইদিকে দেখা যাবে আয়ুষের বড় বৌদি বলে, মেয়েটা সবেমাত্র নতুন এই জায়গাতে আসছে, এখন যদি মা এসব কথা বলে, যদি মেয়েটা শুনতে পায়, কষ্ট পাবে তো। তখনই আয়ুষের মেজ বৌদি বলে, আচ্ছা দিদি ভাই, তোমার এত কিসের মায়া বলো তো? ওই মেয়েটার জন্য আমার তো মায়া হচ্ছে না। তারপর দেখা যাবে আয়ুষের বড় ভাইয়ের মেয়ে চলে আসে, পায়েল। পায়েল এসে বলে, গাড়ি চলে এসেছে, সবাই এসো। তারপরে আয়ুষের বাবা আয়ুষের মাকে বলে, বিনা, চলো, আয়ুষ তো চলে এসেছে, ওকে বরণ করবে না? তখনই আয়ুষের মা বলে, আমি আমি কেন বরণ করব? আমি ওর কাছে যাবই না, ও আমাকে কত কষ্ট দিয়েছে। তখন আয়ুষের বাবা বলে, দেখো, তোমার ছেলে চলে এসেছে, আর ওর বউই বা কি দোষ করেছে? ও আসুক না, তারপরে না হয় দেখো যে মেয়েটা কেমন। তখন আয়ুষের মা বলে, না, ওই মেয়েকে আমি কিছুতেই ক্ষমা করব না। তারপরে দেখা যাবে আয়ুষের গাড়ি এসে থামে, আর ওইদিকে আয়ুষরাও গাড়ি থেকে বেরোতে থাকে। এদিকে আয়ুষের মা কাঁদতে থাকে আর বলে, আমার ছেলেটাকে 2 বছর আমার থেকে দূরে রেখেছে, ওকে আমি ক্ষমা করব না, কিছুতেই ক্ষমা করব না। তারপরে দেখা যাবে আয়ুষ, রোশনাই, আর ওইদিকে সঞ্জয় আর সঞ্জয়ের বউ বেরিয়ে আসে। তখনই আয়ুষের মা যখনই দেখতে পায় আয়ুষ এসে নেমেছে, তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, বরণডালা নিয়ে সঙ্গে সঙ্গে ছুটে যায়। ওদিকে দেখা যাবে আরণ্যক গরিমা চোখে জল মুছিয়ে দেয় আর বলে, গরিমা, তুমি কেন এরকম করছো বলো তো? আমি আমার বাচ্চাকেও ভালোবাসি, আমি তোমাকেও ভালোবাসি গরিমা। তখন গরিমা বলে, একজন মানুষ দুজনকে ভালোবাসতে পারে না আরণ্যক, তুমি দুজনকে কি করে ভালোবাসবে? সেই প্রশ্নটা আমি তোমাকে এখন আর করছি না। তারপরেও তুম এই বাড়ির সবার কাছ থেকে আমি 100% সবকিছু পাবো, তুমি আমাকে কেয়ারিং, সবকিছু কেয়ার করো, সবকিছু করো, কিন্তু 100% ভালোবাসাটা কি তোমার কাছ থেকে আমি পাবো আরণ্যক? পাবো না তো। সেটা তো রোশনাইয়ের জন্যই থাকলো, কিন্তু কি করব বলো? তারপরেও যে আমি মানতে পারছি না। তখন আর্ণব বলে, আচ্ছা গরিমা, তুমি আমার হাত ছুঁয়ে কথা দাও।
তুমি কোনো কথা আর আমার অমান্য করবে না। তুমি আমি যা বলবো তাই শুনবে, বলো। তখনই গরিমা আরণ্যকের হাত ধরে বলে, তুমি না আমার অনেক কেয়ার নিচ্ছ, সেটা আমি না করতে পারবো না। তুমি আমাকে ভালো যদি পুরোটা নাও বাঁচতে পারো, হ্যাঁ তুমি আমার পাশে আছো, এটাই না আমার কাছে অনেক। সত্যি কথা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি না তোমার কথার আর অমান্য হব না আমি। তবে রোশনাইকে যদি খুঁজে পাওয়া যেত, তাহলে হয়তোবা তুমি একটু নর্মাল হতে পারতে। তুমি নিজে তো নর্মাল হতে পারছো না, আর বাড়ির এই পরিস্থিতিতে তুমিও তো অনেকটা ভেঙে পড়ছো। তখন আরণ্যক বলে, হ্যাঁ পরিস্থিতির জন্য হয়তোবা আমি একটু ভেঙে পড়েছি, তুমি চিন্তা করো না। ওইদিকে দেখা যাবে সঞ্জয়ের বউ বলে, আচ্ছা এইবার কিন্তু তোমাকে এই বাড়িতে ঢুকতে হবে, গিয়েই সোজাসুজি আয়ুষ ভাইয়ের মায়ের কাছে তোমার মেয়েকে দিয়ে দেবে, ঠিক আছে? তুমি তো নাটক করছো সেটা আমরা জানি, কিন্তু ওরা তো আর জানে না। তাই আমি জানি নাতনিকে পেলে না ঠিক মাসিমার রাগ জল হয়ে যাবে। ওইদিকে আয়ুষ দরজায় এসে দাঁড়ায়। তখনই আয়ুষের মা বরণ ডালা নিয়ে আয়ুষকে বরণ করে। তখন আয়ুষ ওর মায়ের দিকে তাকাতে যেন সাহসই পায় না। তারপরে ওইদিকে সবাই খুব খুশি হয়ে যায় ওর মাকে বরণ করতে দেখে। তারপরে রোশনাই দেখা যাবে সঞ্জয়ের বউকে বলে, কিন্তু আমি কি করব, আমি তো কিছুই জানি না, আমাকে কি জিজ্ঞাসা করবে সেটাও তো আমি জানি না। তখন সঞ্জয়ের বউ বলে, দেখো আয়ুষ ভাইয়ের বউয়ের নাম ছিল মেঘনা, তাই তুমি এখন থেকে মেঘনা নামে পরিচিত থাকবে, তোমাকে সবাই মেঘনা নামেই ডাকবে। তোমার আজকে থেকে নতুন একটা জন্ম হলো, তুমি কিন্তু এসব কিছু মনে রাখবে, আমাকে আয়ুষ ভাই বলে দিয়েছে হলো। ওইদিকে দেখা যাবে আয়ুষ খুশি হয়ে ওর মাকে জড়িয়ে ধরে। তখন ওর মা ওকে জড়িয়ে ধরে বলে, যে মেয়েটা আমার কাছ থেকে তোকে 2 বছর ধরে রেখেছে, তুই ভাবিস না তাকে আমি ক্ষমা করে দেব? কিছুতেই তাকে আমি ক্ষমা করব না। তখন এই কথা শুনে আয়ুষ চমকে যায় আর বলে, না মা, ওর কোনো দোষ নেই, তুমি কেন ওকে দোষ দিচ্ছ বলো তো? তখনই আয়ুষের মা বলে, তুই এখনো তোর বউয়ের হয়ে কথা বলবি? হ্যাঁ, তুই 2 বছর আমার সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ করিসনি, তুই আসার প্রয়োজনও মনে করিসনি, তুই তারপরে ওই মেয়ের হয়ে কথা বলছিস? ওই মেয়েকে তো আমি বরণ করবোই না। ওইদিকে রোশনাই ভিতরের দিকে আসতে থাকে মেয়েকে নিয়ে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।